হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঝটপট কিন্তু খুব সুস্বাদু একটা পোলাওয়ের রেসিপি, যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। যখন আমাদের হাতে সময় কম থাকে তখন কিন্তু এই রকম ধরনের রান্না খুব কাজে দেয়। তার জন্য প্রথমেই আমাদের করতে হবে কি, এখানে আমি নিয়েছি পরিমাণ মতন 500 চাল। তো চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপরে এখানে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছিলাম জল সমেত, যার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ। তো আমি এখানে হলুদটা জলের রঙের জন্যই করেছিলাম, যাতে চালটা একটুখানি হলুদ হলুদ হয়, দেখতেও ভালো লাগে। যেমন আমরা পোলাওয়ের সময় হলুদ ব্যবহার করি, ঠিক সেরকম। কারোর যদি মনে হয় সে ফুড কালার ইউজ করবে তো সেটা করতে পারে। আমি এখানে হলুদই ব্যবহার করেছিলাম। তারপরে যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেটা জল ছড়িয়ে সেই চালটাই দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। এরপর সমস্ত চালটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ চিনি। নুন আর চিনিটাতে চালটার একটু স্বাদটা ভালো হবে, খেতেও ভালো লাগবে, তার জন্যই। তো তারপরে এখানে চালটাকে ফুটিয়ে নেব। আমি যেমন করে বিরিয়ানির চাল আমরা রেডি করি ঠিক সেই রকমভাবেই করব। পুরোপুরি ভাত রান্না মানে ভাতের মতন করব না, একটুখানি শক্ত থাকতে থাকতেই নামিয়ে নেব, যেমন বিরিয়ানির চাল নামাই। তো এখানে চালটা প্রায় ফুটে গেছে। এখানে আমি কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, যেটা আমি ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলোই জল ঝরিয়ে দিয়ে দিয়েছিলাম চালের মধ্যে। তো আমার চালটা রেডি হয়ে গেছে, ভাতটা তো জল ঝরিয়ে ওটা আমি রেখে দিয়েছি হাঁড়ির মধ্যেই। এরপর আরেকটা কড়াই বসিয়ে সেই কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, আর দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা। এরপরে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে যে ভাতটা ছিল রেডি করা, তার মধ্যেই ওপর থেকে আমি কাজু কিশমিশের ভাজাটা ছড়িয়ে দেব, ঘি সমেত, গোটা গরম মশলা সমেত, যেমন করে আমরা বিরিয়ানির লেয়ার করি ঠিক সেই রকমভাবেই। তো এখানে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সমস্তটাই একটা হাতার সাহায্যে আমি ওপর থেকে এই চালের ওপর ছড়িয়ে দিচ্ছি। তারপরে মাত্র 5 থেকে 10 মিনিটের মতন একটুখানি দমে বসানোর পরেই রেডি আমাদের এই পোলাও। এই পোলাওটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আর বানানোটাও খুব ইজি। যখন হাতে খুব সময় অল্প থাকে তখন কিন্তু এই ধরনের রান্নাগুলো অনায়াসে করে নেওয়া যায়, আর খেতেও খুব ভালো লাগে। তো আমার এই রান্নার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো প্লিজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের মতন টাটা।